যাদের কোনো ইবাদতবন্দিকে আল্লাহ পাক কবুল করবে না, তাদের মধ্যে 11 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা তার নিজের তাকদীরের উপর বিশ্বাস করে না। তাকদীরের ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এই জিনিসটা সে বিশ্বাস করে না। সে মনে করে যে তার কর্মের কারণে সে ভালো হতে আছে, তার কর্মের কারণে সে খারাপ আছে। সে এরকম যদি বিশ্বাস করে তাহলে তার কোনো ইবাদতবন্দিকে কবুল হবে না। আমরা অনেক সময় দেখা যায় কি, আল্লাহ পাক আমার একটা সন্তান বিদেশে আছে বলে আমি আজকে খাইতে পারতেছি, কিন্তু তার তাকদীর আছে এটা সে বিশ্বাস করে না। আমার গরুটা 2 লক্ষ টাকা করে গরুটা নিলাম, এই কারণে আমার গরুটা 10 লিটার 15 লিটার করে দুধ দেয়, তাকদীরকে বিশ্বাস করে না। অথবা এই কাজটা আমার একটা ভালো চাকরি হয়ে গেলে আমি ভালো থাকবো, নাহলে আমার ভালো থাকার সুযোগ নাই, তাকদীর উপর সে বিশ্বাস করে না। যে কোনো বিপদ আপদ দেখলে সে কী করে, হায় হতাশ করে, আমার এই জিনিসটা হয়ে গেল, আল্লাহ শুধু আমাকে দেখছে, তখন হায় হতাশ শুরু করে। কিন্তু সে যে এটা পক্ষ থেকে আল্লাহ পাক হয়তো বড় একটা পুরস্কার তার জন্য ব্যবস্থা করছে, তাকদীরে ছিল বলে এই বিপদটা হয়েছে, সেই জিনিসটা বিশ্বাস করে না, হায় হতাশ করে নিজে কী করে নেয়, সে শেষ হয়ে গেছে। এই জন্য যারা তাকদীরের ফয়সালাকে বিশ্বাস করে না, তাদের কোনো ইবাদতবন্দিকে কবুল হবে না। তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে, তাদেরকে এই নাই ওই নাই, এই জন্য ডিপ্রেশনের মধ্যে পড়ে সে দেখা যাবে কি নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, অনেক সময় আত্মহত্যা করা শুরু করে। এই জন্য আমরা যারা আছি অবশ্যই ইমানের 7টি স্তরের মধ্যে একটা হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা, এটা হচ্ছে আপনার ইমান। যার এই ইমানটা নাই, তার কোনো ইবাদতের সাথে তো ইমানই নেই, পরিপূর্ণ সেই ইমানের অধিকারী হইতে পারলো না, তাহলে তার ইবাদত বন্দেগী তো কবুল হবে না। এই জন্য যারা আসি আমরা সবাই তাকদীরের উপর বিশ্বাস, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, চেষ্টার পর আল্লাহর পক্ষ থেকে যে কোনো ফয়সালা আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো কথা নাই। কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন, আপনার আল্লাহর তাকদীরের উপর, আল্লাহর লেখার উপর, আল্লাহ যেভাবে ফয়সালা করছে ওই ফয়সালার উপর যদি আপনার কোনো ধরনের ঈমান না থাকে, আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, জিকির আজকার যা কিছু করতেছেন, আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।